মাঝখানে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ করা হয়েছে। সামনে হচ্ছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। এই রয়েছে দেখতে পাচ্ছ মূল প্যান্ডেল। মূল আকর্ষণ হলো নেট, ওভেন ও কারি ব্যাগ দিয়ে কিন্তু এখানকার প্রতিমা। জাস্ট একবার গেটটা দেখো কতটা সুন্দর লাগছে। শ্রদ্ধা যাপন করার একটা ব্যাপার থাকছে আর কি, যার জন্য ন্যাশনাল কালারটাকে দেওয়া হয়েছে। এই পোর্শনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। হাতে গোনা আর 2-3 দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বসন্ত পঞ্চমী। দুর্গাপুজো মানে আমরা যেমন জানি কলকাতা, কল্যাণী, জিরাট, সেরকমই সরস্বতী পুজো মানে কিন্তু কালনা আর মগরা। তো আজকে আমরা অম্বিকা কালনার টপ 6 পূজা প্যান্ডেল থিম তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি অম্বিকা কালনা স্টেশনে। আর যারা হাওড়ার দিক থেকে আসবে বা শিয়ালদার দিক থেকে আসবে তারা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এখান থেকে তোমরা ওভারব্রিজ দিয়ে একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে, সেখান থেকে বেরিয়ে কিন্তু প্যান্ডেল শুরু হচ্ছে। আমরা জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর প্ল্যাকার রয়েছে। এখানে কিন্তু প্ল্যাকারে প্রত্যেকটা থিম প্লাস ক্লাবের নাম লেখা রয়েছে। তো তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই। আর এই রাস্তা ধরে এখন আমরা যাব। তো চলো, দিকে দেখতে পাচ্ছ বাজার কলকাতা রয়েছে, তার ঠিক অপোজিটের গলিতেই তোমাদেরকে যেতে হবে। তো আমরা পেয়ে গেছি নিউ নবীন সংঘ। আর এইখানে এবছরের থিম হচ্ছে লোককৃষ্টি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই পোর্শন থেকে কিন্তু প্যান্ডেলটা শুরু হয়েছে। বোথ সাইডে দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা রয়েছে আর তার উপরে কাপড় টাঙানো রয়েছে। আর এইখানে হচ্ছে মূল প্যান্ডেলটা। আর ভিতরে এখানে সরস্বতী প্রতিমাকে রাখা হবে। একদম কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে। ফ্লাইয়ের ওপরে এগুলো কিন্তু রং করা হচ্ছে। আর মেন তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু পুরোটাই পুকুরের ওপর করা হচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে, পুকুরের ওপর বাঁশ আর প্লাই দিয়ে এটা করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে, প্লাস এদিকেও কাজ চলছে। আর এগুলো কিন্তু কাপড়ের ওপর করা হচ্ছে, কাপড়ের ওপর রং দিয়ে আঁকা হচ্ছে প্লাস লেখা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভিতরে প্রতিমা তৈরি চলছে, যেটা তোমাদেরকে বললাম নেট ওভেন দিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু প্রতিমা। এটাই কিন্তু এখানকার মূল আকর্ষণ। ক্লাবের পক্ষ থেকে এখন প্রতিমার মুখ দেখানো বারণ রয়েছে, তো সেটা সাসপেন্স থাক। তোমাদেরকে প্যান্ডেলটা জাস্ট ঘুরিয়ে দেখালাম। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসছি এখন পরবর্তী প্যান্ডেলের সামনে। ত্রিধারা ক্লাবের এই বছরের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির। আর এখানকার লোকেশন রয়েছে কালনা কোল্ড স্টোরেজের মাঠ, ইলেকট্রিক সাপ্লাই অফিসের ঠিক বিপরীতে। আর এই রয়েছে এখানকার মূল মাঠটা। আর সামনেই কিন্তু হচ্ছে, তোমাদেরকে বললাম, জগন্নাথের মন্দির। এই রয়েছে মূল প্যান্ডেল। আর তার সামনে দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং করে একটা হাতি করা রয়েছে। আর এদিকেও কিন্তু ফাইবার কাস্টিং দিয়ে হাতির সুর, হাতির মুখটা করা রয়েছে। পরপর কিন্তু অনেকগুলোই করা রয়েছে। আর এদিকে লাইটিং গুলো রয়েছে, যেগুলো পরে প্যান্ডেলে লাগানো হবে। আর এই হচ্ছে মূল গেট, এখান দিয়ে কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। জাস্ট একবার গেটটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন প্যান্ডেলের ঠিক সামনে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কালার করা চলছে। এগুলো ফাইবার কাস্টিং করে করা হয়েছে, দাদারা বললেন। এখানে দেখতে পাচ্ছ রং চলছে, প্লাস ওদিকেও রং করা হচ্ছে। আর এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁশ দিয়ে টোটালি করা হয়েছে। ওদিকেও কিন্তু তাই, প্লাস এই সাইডেও রয়েছে। আর এই রয়েছে মূল প্যান্ডেলটা। আমরা ঢুকে পড়েছি মূল মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু বাঁশের কাজ প্রায় কমপ্লিট। এই যে সামনে জায়গাটা, এখানেই কিন্তু সরস্বতী দেবীকে রাখা হবে। প্রত্যেকটা কিন্তু প্যান্ডেলের খাপে দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বোথ সাইডে কিন্তু এগুলো করা রয়েছে, মানে যেমনটা আমরা পুরীর মন্দিরের ভিতরে গেলে দেখতে পাই, আশা করি পুরো সেম কিন্তু এখানে করা হবে।
ওপরটা আপাতত বাঁশের কাজে দেখতে পাচ্ছি, এখনো ওপরে কিছু করা হয়নি। আর এই জায়গায় কিন্তু মাকে রাখা হবে। এই রয়েছে টোটাল এখানকার প্যান্ডেল। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি জুবলি স্টার ক্লাবে। আর এখানকার এই বছরের থিম তোমাদেরকে বললাম রামেশ্বরম মন্দির, সেটা কিন্তু এই মাঠে হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই রয়েছে মূল প্যান্ডেল, আর এদিকে কিন্তু কাজ চলছে। এদিকের পোর্শনটায় থার্মোকলের কাজ রয়েছে, থার্মোকলের ওপর কালার করা রয়েছে, প্লাস এখানে ফাইবার কাস্টিং দিয়ে কিছু জিনিস করা রয়েছে দেখতে পাচ্ছ। এদিকে একটা বৌদ্ধ স্ট্যাচু করা রয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখাই। জাস্ট দেখো বৌদ্ধ স্ট্যাচুর হাইটটা আমার থেকেও কিন্তু যথেষ্ট লম্বা। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা রয়েছে, বাঁশের ওপর কিন্তু কাপড় অলরেডি লাগানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই প্যান্ডেলটা। এই রয়েছে দেখতে পাচ্ছ মূল প্যান্ডেল। বোথ সাইডে কিন্তু এতটা করে লম্বা করে বাঁশ দিয়ে করা রয়েছে, আর তার উপর কাপড় রয়েছে, আর কাপড়ের ওপর থার্মোকলের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ। প্লাস এখানে থার্মোকল কাটা রয়েছে, থার্মোকল দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস করা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ময়ূর করা রয়েছে থার্মোকল দিয়ে। এখানে থার্মোকল দিয়ে বড় বড় দুখানা স্তম্ভ করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই রয়েছে মূল মণ্ডপ। চারিদিকে কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে দেখতে পাচ্ছ। আর এখন ওপর পোর্শনটা করা হচ্ছে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মা সরস্বতীকে রাখা হবে। গোটা জায়গায় কিন্তু জোর কদমে কাজ চলছে, পুজো যেহেতু আর মাত্র 2-3 দিনের অপেক্ষা। এখানে দেখতে পাচ্ছ একটা ষাঁড় করা রয়েছে। এটা কিসের করা রয়েছে দাদা? এটা কিসের করা রয়েছে? ফাইবার কাস্টিং দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ষাঁড়টাকে ফাইবার কাস্টিং দিয়ে করা হয়েছে। এখন এটা প্লাস্টিক জড়ানো রয়েছে যাতে ধুলো না পড়ে আই থিঙ্ক। আর এখানে এগুলোর ওপর কালার করা হবে। গোটা পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড়ের ওপর কিন্তু থার্মোকল লাগানো হচ্ছে। এখানে কাপড় রয়েছে, থার্মোকল রয়েছে। প্যান্ডেলের থিমটা কিন্তু তোমাদেরকে জানালাম রামেশ্বরম মন্দির। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসছি আমরা আমাদের পরবর্তী ক্লাবে। এই ক্লাবের নাম রয়েছে সূর্য সমিতি। আর এই বছর এখানকার প্রয়াস হচ্ছে আকাশ আলোয় ভরা। দেখতে পাচ্ছ কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট। তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। এগুলো কিন্তু পুরোপুরি নেট দিয়ে করা হচ্ছে, পুরোটা কিন্তু নেট দিয়ে করা হয়েছে। আর ওপরে এগুলো কিন্তু লাইট জ্বলবে, বিভিন্ন কালারের লাইট। এই রয়েছে কিন্তু মূল পোর্শনটা দেখতে পাচ্ছ। সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা রয়েছে, আর তার ভিতরে কিন্তু নেট রয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো সব প্লাস্টিকের। এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক গুলোকে জোড়া হয়েছে সেলোটেপ আর স্ট্যাপলার দিয়ে। এই পোর্শনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এইখানে সাইডটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে, বাঁশের ওপর কালো কাপড়, আর তার উপরে অলরেডি কিন্তু মিনিচার লাগানো হয়ে গেছে। অপোজিটেও কিন্তু তাই। তো চলো এবার তোমাদেরকে মূল পোর্শনটা দেখাই যেখানে মাকে রাখা হবে। চলে এসছি কিন্তু মূল মণ্ডপের সামনে। এখানেই কিন্তু প্রতি বছর মাকে রাখা হয়। আর ওপরের পোর্শনটা তোমাদেরকে দেখাই। এখানে যে গোটা জায়গাটা দেখছো, এখানে কিন্তু পুরোটাই লাইট হবে।
মিনিচার টাইপের করা রয়েছে। বিদ্যাং দেহি বলে মন্দিরটা করা রয়েছে, এখানেই কিন্তু মাকে রাখা হয় প্রতি বছর। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসছি আমরা পরবর্তী প্যান্ডেলের সামনে, আর এই ক্লাবের নাম রয়েছে ওয়ান্টেড বয়েজ। আর এখানে এই বছরের থিম রয়েছে পদ্ম গর্ভে বিনা পানি। এই রয়েছে কালনা কলেজ, আর তার ঠিক সামনেই মাঠে কিন্তু করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই রয়েছে কিন্তু প্যান্ডেলের মূল এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। বাট প্যান্ডেল কর্তৃপক্ষ জানালেন যে এখন প্যান্ডেলের আপডেট দেওয়া যাবে না, মানে পুজোর আগে প্যান্ডেলের কোনো আপডেট দেওয়া যাবে না। তাই বাইরে থেকে তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। বোথ সাইডে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে প্লাস ওখানে কাজ চলছে। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এসেছি পরবর্তী প্যান্ডেলের সামনে কালনা স্টেশন রোডের ওপর। আর দেখতে পাচ্ছ ক্লাবের নাম রয়েছে বারুইপাড়া মিতালি সংঘ। এই বছর এখানকার নিবেদন হলো একবার বিদায় দেমা ঘুরে আসি। আর দেখতে পাচ্ছ প্ল্যাকার্ডটা বলছে এই দিকে যেতে। তো চলো যাওয়া যাক। এই বছরের এখানের থিম হলো একবার বিদায় দেমা ঘুরে আসি। প্যান্ডেলের ঠিক বাইরেটা এরকম ভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন মনীষীদের ছবি দেওয়া রয়েছে, প্লাস তাদের সম্পর্কে এখানে দেওয়া রয়েছে জীবনী। দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওদিকেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী। আর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। আচ্ছা এই যে খোপগুলো করা রয়েছে এখানে কি হবে? এটা ওই ভগৎ সিংকে যখন ফাঁসি দেওয়া হয় তার আগেকার মুহূর্তটা দেখানো হবে, যে ভগৎ সিংকে জেলবন্দি হয়েছে, জেল কাজটা এতে রয়েছে। আচ্ছা, ওপরে দেখতে পাচ্ছ ফাঁসির দড়ি ঝোলানো হয়েছে। আর এটা কি ফাঁসির মঞ্চ হবে? এটা ক্ষুদিরামের মেন যে ফাঁসির মঞ্চটা এটা। প্যান্ডেলের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ করা হয়েছে। আর এখানে আমাদের পতাকার কালারের দেখতে পাচ্ছ একটা ঝাড় টাইপের করা রয়েছে। এটা সংবিধান হবে, সংবিধানটাকে একটা শ্রদ্ধা যাপন করার একটা ব্যাপার থাকছে আর কি, যার জন্য ন্যাশনাল কালারটাকে দেওয়া হয়েছে। আম্বেদকরের ছবি রয়েছে পেছনে, যার জন্য ওর সামনে এটা সংবিধানটা সৃষ্টিকর্তার ছবি দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বই রয়েছে, বইয়ের ফ্রন্ট পেজগুলোকে এখানে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোর্শনে। এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এখানটায় পুরোটাই রয়েছে। আর এই সামনেটায় কিন্তু মাকে রাখা হবে, দেখতে পাচ্ছ। এখানে বাঁশের ওপর প্লাইয়ের স্টেজ মতো করা হবে। আর ওপরে যে ফানুস গুলো করা রয়েছে এগুলোর কি ব্যাপার রয়েছে? এটা একটা গেটা বানার জন্য এটা করা হয়েছে। লক্ষ্মীর পা আছে নিচেই দেখতে পাচ্ছেন আপনি, যে হ্যাঁ হ্যাঁ ঝুলছে, যে ভেতরে লাইটের ব্যবস্থা আছে এগুলোই। আচ্ছা, গেটআপটা কমপ্লিট করার জন্য এটা করা হয়েছে। তো তোমরা শুনতেই পেলে এই প্যান্ডেলের মূল থিমটা, তার সম্পর্কেও এনারা জানালেন। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম কানলার টপ 6 সরস্বতী পূজার প্যান্ডেলের থিম। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি এই ভিডিওটায় তোমরা প্রচুর ভালোবাসা দাও তাহলে আমরা কিন্তু কালনার টপ 20 সরস্বতী পুজোর প্যান্ডেল থিম প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। তো চলো, টাটা।